হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, আমরা প্রায় অসুখের কথা বলতে গেলে বা কোনো রোগের কথা বলতে গেলে আটকে যায়। আর তখনই আমাদের কনভারসেশনটা বন্ধ হয়ে যায়, আটকে যায়, থেমে যায়। ধরো, তোমাকে বলতে হবে, কোনো মেয়েকে দেখে এসে তোমাকে বলতে হবে যে মেয়েটা একটু ট্যারা ছিল। সেন্টেন্সটা কিভাবে বলবে? তার জন্য তোমাদের জানতে হবে যে ট্যারা ইংরেজি কি। আমরা প্রায় বলে থাকি লোকটার মাথায় কোনো চুল নেই, একটাও চুল নেই, লোকটা পুরো টাক। সেন্টেন্সটাকে কিভাবে বলবে? আমরা প্রায় বলে থাকি লোকটি বা মানুষটি শ্বেতি রোগে আক্রান্ত, বা তার পুরো শরীরেই শ্বেতি রোগ আছে। সেন্টেন্সটা কিভাবে বলবে? বা যদি আমি বলি ছেলেটার মৃগী রোগ আছে, প্রায় অজ্ঞান হয়ে যায়, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে বলতে পারি? এই ধরনের বাক্য আমরা ইংরেজিতে কি করে ট্রান্সলেট করতে পারি? এগুলোর জন্য আমাদের বেশ কিছু ওয়ার্ড শিখতে হবে। আজকে আমরা এই ধরনেরই কিছু সেন্টেন্স শিখবো, এই ধরনেরই কিছু রোগের নাম শিখবো। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। একটা ইংলিশ কনভারসেশনকে কন্টিনিউ করার জন্য আমাদের এই সমস্ত ওয়ার্ড, সমস্ত রোগের নামও জানা দরকার। তো প্রত্যেকটা সেন্টেন্সকে খুব মন দিয়ে দেখো, খুব ভালো করে ভিডিওটা বোঝার চেষ্টা করো। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম সেন্টেন্সটা হলো, সে কিছুই শুনতে পায় না কারণ সে বধির। হি কান্ট হেয়ার এনিথিং বিকজ হি ইজ ডেফ। হি কান্ট হেয়ার এনিথিং বিকজ হি ইজ ডেফ। দেখো, যে কানে শুনতে পায় না অর্থাৎ বধির অর্থে আমরা যখন বলতে চাইবো যে মানুষটি বধির, ছেলেটি বধির বা মেয়েটি বধির, তখন আমরা সেন্টেন্সে ডেফ এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, সে জীবনে একটাও কথা বলেনি কারণ সে বোবা। She has never spoken a word in her life as she is mute. দেখো, আমরা এখানে মিউটের জায়গায় ডাম এই ওয়ার্ডটারও ব্যবহার করতে পারি, কিন্তু ডাম এই ওয়ার্ডটা একটু অফেন্সিভ। ঠিক সেই কারণে আমরা মিউট এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। এই ওয়ার্ডটা যথেষ্ট পোলাইট। পরের সেন্টেন্সটা দেখো, তাকে পথ দেখানোর জন্য কাউকে দরকার কারণ সে পুরোপুরি অন্ধ। He needs someone to guide him because he is completely blind. He needs someone to guide him because he is completely blind. পরের সেন্টেন্সটা দেখো, সে কষ্ট করে হাঁটে বা তার হাঁটতে কষ্ট হয় কারণ সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। He walks with difficulty because he has a limp. He walks with difficulty because he has a limp. এই সেন্টেন্সটাকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। যদি আমি বলি সে খোড়া, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি ইজ ল্যাম্প। হি ইজ ল্যাম্প। তাহলে এখানে আমরা লিম্প এই ওয়ার্ডটার ব্যবহার কেন করেছি? দেখো, যখন আমরা সেন্টেন্সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে এরকম অর্থ করতে চাইবো, তখন আমরা লিম্প এই ওয়ার্ডটার ব্যবহার করব। কিন্তু যখন আমরা বোঝাতে চাইবো কোনো একটা মানুষ খোড়া, তখন আমরা সেন্টেন্সে লেম এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। লেম এই ওয়ার্ডটা হলো একটা অ্যাডজেক্টিভ, কিন্তু লিম্প এই ওয়ার্ডটা হলো একটা নাউন বা একটা ভার্ব। সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কখনো ভার্ব, কখনো নাউন, দুটো অর্থেই ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, তার সব চুল পড়ে গেছে আর এখন সে টাক। He has lost all his hair and now he is bald. He has lost all his hair and now he is bald. Bald এই ওয়ার্ডটার অর্থ হলো টাক পড়ে যাওয়া, টাক। পরের সেন্টেন্সটা দেখো, তার স্পষ্টভাবে কথা বলতে কষ্ট হয় কারণ সে তোতলায়। She finds it hard to speak clearly because she stammers. She finds it hard to speak clearly because she stammers. পরের সেন্টেন্সটা দেখো, সে ধীরে ধীরে শেখে বা সে আস্তে আস্তে শেখে কারণ সে মানসিকভাবে প্রতিবন্ধী। She learns slowly because she is mentally challenged. She learns slowly because she is mentally challenged. আমরা প্রায় বলে থাকি মেয়েটা ট্যারা। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো? এখানে আমরা বলবো দ্য গার্ল ইজ ক্রস আইড। দ্য গার্ল ইজ ক্রস আইড। ক্রস আইডের অর্থ হলো ট্যারা, অর্থাৎ দুটো চোখ সমানভাবে একই দিকে যায় না। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি, এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি, ক্রস আইডের ব্যবহার করে থাকি। পরের সেন্টেন্সটা দেখো, তার প্রতিদিন গাঁটে গাঁটে ব্যথা হয় কারণ তার আর্থ্রাইটিস রয়েছে।
সেন্টেন্সটা কি হবে? She feels pain in her joints every day because she has arthritis. She feels pain in her joints every day because she has arthritis. পরের সেন্টেন্সটা দেখো, সে প্রায় মাথা ঘোরা অনুভব করে কারণ তার রক্তচাপ কম। বা আমরা এটাও বলতে পারি তার প্রায় মাথা ঘোরে কারণ তার রক্তচাপ কম। He often feels dizzy because he has low blood pressure. He often feels dizzy because he has low blood pressure. আমরা প্রায় বলে থাকি তিনি মোটা চশমা পরেন কারণ তার দৃষ্টিশক্তি দুর্বল। He wears thick glasses because he has poor vision. He wears thick glasses because he has poor vision. পরের সেন্টেন্সটা দেখো, তিনি আর হাঁটতে পারেন না আর হুইল চেয়ারেই চলাফেরা করেন। সেন্টেন্সটা কি হবে? She can't walk anymore and she is wheelchair bound. She can't walk anymore and she is wheelchair bound. পরের সেন্টেন্সটা দেখো, দুর্ঘটনাটার পরে সে একটা কৃত্রিম পায়ে হাঁটে। He walks with a prosthetic leg after the accident. He walks with a prosthetic leg after the accident. নকল পা এরকম অর্থে আমরা সেন্টেন্সে প্রস্থেটিক লেগের ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে মাঝে মাঝেই অজ্ঞান হয়ে যায় কারণ তার মৃগী রোগ আছে। He sometimes faints because he has epilepsy. He sometimes faints because he has epilepsy. আমরা প্রায় বলে থাকি সে খুব রোগা, সে খুব শুকনো, অর্থাৎ বয়স অনুযায়ী তার ওজন খুবই কম। সেন্টেন্সটা কি হবে? He is underweight. He is underweight. ঠিক একইভাবে সে বয়সের তুলনায় বেশি ওজন ধরে রাখে, অর্থাৎ সে খুবই মোটা। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওভারওয়েট বা ওবেস যে কোনো একটা ওয়ার্ডের ব্যবহার করতে পারি। পরের সেন্টেন্সটা দেখো, সে লাল আর সবুজের মধ্যে পার্থক্য বলতে পারে না কারণ সে রং চিনতে পারে না। She can't tell the difference between red and green because she is colorblind. She can't tell the difference between red and green because she is colorblind. পরের সেন্টেন্সটা দেখো, সে কথা বলতে কষ্ট পায় কারণ তার ঠোঁটটা কাটা, অর্থাৎ মাঝখান থেকে কাটা। আমরা প্রায় এই ধরনের ঠোঁট দেখতে পাই। তো এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো? এটাকে আমরা বলে থাকি cleft lip. Cleft lip. তো সেন্টেন্সটা কি হবে? He speaks with difficulty because he has a cleft lip. He speaks with difficulty because he has a cleft lip. যদি আমি বলি তার ত্বক ফ্যাকাশে কারণ সে ধবল রোগগ্রস্ত ব্যক্তি, অর্থাৎ শ্বেতি রোগে আক্রান্ত। সেন্টেন্সটা কি হবে? His skin is pale because he is albino. His skin is pale because he is albino. দেখো, আলবিনো এই ওয়ার্ডটার অর্থ হলো শ্বেতি রোগে আক্রান্ত কোনো ব্যক্তি। পরের সেন্টেন্সটা দেখো, সে তার হাত সোজা করতে পারে না কারণ এটা জন্ম থেকেই বাঁকা। She can't straighten her hand because it has been crooked since birth. She can't straighten her hand because it has been crooked since birth. পরের সেন্টেন্সটা দেখো, অনেক বছর ধরে ভারী জিনিস বহন করার পরে তিনি কুঁজো হয়ে গেছেন। He became a hunchback after years of carrying heavy load. আমরা প্রায় কুঁজো লোক রাস্তায় দেখে থাকি, কুঁজো মানুষ রাস্তায় দেখে থাকি, আর এটাকে আমরা ইংরেজিতে বলবো হাঞ্চব্যাক। হাঞ্চব্যাক। পরের সেন্টেন্সটা দেখো, কুঁজো হলেও তিনি খুব শক্তিশালী। Despite being a hunchback, he is very strong. Despite being a hunchback, he is very strong. তো তোমরা বুঝতে পারলে এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি, কোন ওয়ার্ডগুলোর ব্যবহার এখানে করছি। আমাদের যে অসুখই থাক না কেন, আমাদের সব সময় স্ট্রং থাকতে হবে। তো এই ছিল আজকের সেন্টেন্স। আমার মনে হয় প্রত্যেকটা সেন্টেন্সকে তোমরা বুঝতে পারলে। এই সেন্টেন্সগুলোকে আমরা প্রায়ই আমাদের কনভারসেশনে ব্যবহার করে থাকি, আমাদেরকে এগুলো বলতে হয়, আর ঠিক সেই কারণে এগুলোর ইংলিশ ট্রান্সলেশন তোমাদের জানা উচিত। তো প্রত্যেকটা সেন্টেন্সকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো, এই ওয়ার্ডগুলো দিয়ে আরো সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো। দেখো, সব সময় যে আমরা ইংলিশেই পুরো সেন্টেন্সটা তৈরি করব এরকমটা নয়, আমরা বাংলার মধ্যেও এই ওয়ার্ডগুলোর ব্যবহার করে এই অসুখগুলোকে ইংরেজিতে বলে বলেও আমরা এই ওয়ার্ডগুলোর সাথে সরগর হতে পারি।
তো খুব প্র্যাকটিস করো আর খুব তাড়াতাড়ি এই ওয়ার্ডগুলোর সাথে সরগর হয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.